ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে বোর্ড নির্ধারিত যেই আমাদের সনদপত্র, এডমিট কার্ড এবং আমাদের বিভিন্ন প্রাক্তন ছাত্রদের যেই মার্কশিট সহ এই যেই কাগজপত্রগুলো আছে, এইগুলো আমার জানা মতে বোর্ড নির্ধারিত একটা মানে টাকার পরিমাণ আছে, যেটা দিয়ে তাদের থেকে আর কি এই সার্টিফিকেটগুলো নিতে হয়। কিন্তু ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে এই সার্টিফিকেট এবং মার্কশিট নিতে আসার পরে আমাদের থেকে মানে অনেক অতিরিক্ত পরিমাণে টাকা আদায় করা হয়। এবং এই ব্যাপারে যদি আমরা স্যারদের কাছে জানতে চাই, সেক্ষেত্রে তারা আর কি বলে যে গার্ডিয়ানদের আপ্যায়নের জন্য এই টাকাটা নেওয়া হয়। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে কি দিয়ে গার্ডিয়ানদের আপ্যায়ন করানো হয় যাতে তাদের 10 বছরে 16 লক্ষ টাকা এই শুধু সনদপত্র এবং মার্কশিটে প্রয়োজন হয়। চলবে না, দুর্নীতি চলবে না, চলবে না। ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ে আমি একজন শিক্ষার্থী। আমাদের স্কুলে যে অতিরিক্ত টাকা আদায় করা হয়, আমাদের কোনো রসিদ দেওয়া হয় না এবং অন্যান্য ফর্ম ফিল আপ করতে আমাদের অনেক টাকা নেওয়া হয়, কোনো রসিদ দেওয়া হয় না, তারা অতিরিক্ত টাকা নেয় এই স্যারেরা। চলবে না, দুর্নীতি চলবে না, চলবে না। দুর্নীতি হটাও, আমাদের স্কুল থেকে কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না। অ্যান্ড যদি টাকা নেওয়া হয় সেক্ষেত্রে আমাদেরকে নোটিশ সহ আমাদের রসিদ দিতে হবে। তার পাশাপাশি আমাদের চড়াদি ইউনিয়নে কোনো ভালো মাঠ নেই, আমাদের স্কুলে মাঠ থাকা সত্ত্বেও আমাদের স্কুলে কেন ভেন্যু নেই, আমাদের স্কুলে ভেন্যু দিতে হবে, অবশ্যই দিতে হবে। অ্যান্ড আমাদের স্কুলে যে গোল্ড কাপের খেলা হচ্ছে, সেই খেলা যত সরঞ্জাম বা যত খরচ লাগবে আমাদের স্কুলের তরফ থেকে বহন করা লাগবে। অ্যান্ড আমাদের স্কুলে ফুটবল খেলা যত সরঞ্জাম আছে সেই সকল সরঞ্জাম আমাদেরকে দিতে হবে। ইউনিয়নের ভিতরে আমাদের এই ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটা মোটামুটি ভালো, কারণ আগেরবার আমাদের টিচাররা বলছে যে এখানে যে গোল্ড কাপ যে খেলাটা অনুষ্ঠিত হবে সেটা নাকি হলতা স্কুল হবে। সেই হলতা স্কুলের মাঠ প্রচণ্ড পরিমাণ ছোট, সেখানে 11 জন প্লেয়ার, ওটা খেলা যায় না। আমরা চাই আমাদের ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই খেলাটা হোক। চলবে না,